নমস্কার জ্যোতির রান্নাঘরে সকলকে। এখানে একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে একটাই ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার আমার লাগছে 4 চামচ পরিমাণে, আমার মা দিয়ে দিচ্ছেন। আর নিয়েছি এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে সবজি কেটে, এটা আছে এখানটাতে ক্যাপসিকাম চৌকো করে কাটা আছে, পেঁয়াজ চৌকো করে কাটা, টমেটো চৌকো করে কাটা, কাঁচা লঙ্কা। দেখুন এখানে মা কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে গুলিয়ে নিচ্ছে। এখনও পর্যন্ত এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করা হয়নি। ভিডিওটির সাথে জুড়ে থাকলে স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি বানাতে চলেছে। ব্যাস, এটা গোলানো হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা 1/2 চামচ পরিমাণে, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়েছি, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। খুব সুন্দর করে ব্যাটারটা এবার এগুলোর সাথে মিশিয়ে নেব। করে নিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে পরবর্তী স্টেপে ফিরে যাব। নিয়েছি এখানে আমি 200 গ্রামের মতন পনির। পনিরটা আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার দেখাই পনিরটা দিয়ে কি করব। পনিরটা এর মধ্যে চুবিয়ে একটা একটা করে আমি ডিমের কোটের মধ্যে, ডিম আর কর্নফ্লাওয়ারের কোটের মধ্যে চুবিয়ে আমি একটা একটা করে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন কেমন সুন্দর গরম হয়েছে। আর এখানে হচ্ছে গোলাটা তৈরি করছে আমার মা। এটা কিন্তু একদমই ইউনিক স্টাইলে হবে, পুরোনো দিনের একটি রেসিপি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকবে। পনিরগুলো লাল লাল করে ক্রিস্পি টাইপের ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে পকোড়ার আকারেও খাওয়া যেতে পারে এবং যে রেসিপিটা বানাচ্ছি তার সেটাও যেন সুন্দর তৈরি হতে পারে। দেখুন এখনই কত সুন্দর ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হওয়াতে মা ওটা উল্টে আরও একটা পিঠ ভেজে তুলছে। পনিরগুলো সম্পূর্ণ এগুলো ভেজে নিয়েছি। এইভাবে পরবর্তী পনিরগুলো আমি ক্রিস্পিভাবে ভেজে তুলব। সমস্ত পনির ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা ফোড়নে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম কমিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গায়ে হালকা কালার ধরা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কেমন সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় মিডিয়াম করে দিয়েছি। এইবার ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম আবার কমিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তবে গায়ের রঙটা কিন্তু সবুজ বজায় রয়েছে। এবার দিয়ে দেবো সম্পূর্ণ বাদবাকি মশলা। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, রসুন বাটা সামান্য দিলাম, কেননা ওখানে তখন ব্যাটারটার মধ্যে রসুন বাটা দেওয়া হয়েছিল। দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দেবো ভর্তি করে 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো ভর্তি করে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে নুন ভর্তি করে 1 চামচ। মশলাটা এবার খুব ভালোভাবে কষাতে শুরু করে নেব। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম কমিয়ে অপেক্ষা করব। দেখুন কেমন সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। মিশিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর, তবে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে। মিশিয়ে দেব এখানে সয়া সস। এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণে সয়া সস নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ পরিমাণে ভিনিগার। আপনারা এখানে চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে লেবুর রসে কিন্তু এটা খেতে ভালো হয় না। দিয়ে দেব এখানে বড় চামচে 2 চামচ পরিমাণে লাল টমেটো কেচাপ। এটা কিন্তু ঝালটা না, যেটা নর্মাল কেচাপ হয় সেইটা। এই চামচে 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি, 1 চামচ পরিমাণে দিয়েছি সয়া সস আর 1/2 চামচ পরিমাণে ভিনিগার। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। মিশিয়ে দেব জল। এখানে মা নিয়েছে 1 কাপ পরিমাণে গরম জল মিশিয়ে দিচ্ছে। মিশিয়ে দিয়েছি জল। দেখুন একটু বেশি জল দিয়েছি, কেননা এটাই আমাদের আরও পরবর্তীতে গ্রেভির জন্যও থাকবে। মিশিয়ে দেব চিনি। যে আপনারা যারা চিনি খান না তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন, তবে চিনি না দিলে তরকারির স্বাদটা একদমই আসবে না। গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। সাজিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দেখুন পনিরগুলো মিশিয়ে দেওয়ার পর এখানে এটা তো সম্পূর্ণভাবে আর একবার মিশিয়ে দেওয়া হচ্ছে ঝোলের সাথে। এবার অপেক্ষা করব কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছু গ্রেভিগুলো পনিরের ভেতরে ঢোকা পর্যন্ত। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মিশিয়ে দেব ওপর থেকে গুঁড়ো গরম মশলা। দেখুন তরকারিটা দেখতে কেমন সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল ঘরোয়াভাবে চটজলদি একদম চিলি পনির রেসিপি। যারা নিরামিষ করতে চাইবেন তারা এখান থেকে নিরামিষভাবেও করতে পারবেন। ডিমটা স্কিপ করে যাবেন, পেঁয়াজটা স্কিপ করে যাবেন।
রেডি হয়ে গেল একদম দেখুন সুন্দরভাবে চিলি পনির রেসিপি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমার রান্না এরকম ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি দয়া করে প্রেস করে দেবেন। এতক্ষণ ধরে আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।